বাজারের আম্মা জানেরা তুমি আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী নর নারী আওয়ামী লীগ বিএনপি চরমনাই জামাত হেফাজত চরমনাই তবলিগ আগ্রী শিশুরের সরনাদার বাগ ধারণা কুতুব পাগলেন দাপির খারাপের সবুজ পীর দলপীর কালো পীর পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া টুপিওয়ালা টুপি ছাড়া দাড়িওয়ালা দাড়ি ছাড়া ও বিড়িওয়ালা বিড়ি ছাড়া পানওয়ালা পান ছাড়া ইমামওয়ালা মুয়াজ্জিনওয়ালা মুক্তাদিওয়ালা এলাকার মাতাসি ভাই বোন যুবক বৃদ্ধ আব্বাজান আম্মাজানেরা আমার মালিক আমাকে আপনাকে পৃথিবীর 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানাইছেন। মাটি যেরকম কি মাটি, সব কিছু বানানোর আগে আল্লাহ কি বানাইছে? মাটি। মাটি বানানোর পর মাটিকে খাঁটি করার জন্য স্থির করার জন্য পাহাড় বানাইছে। পাহাড় সুবহানাল্লাহ। এরপরে এই জমিনকে সাজানোর জন্য আল্লাহ তাআলা গাছপালা বানাইছে। গাছপালা তরুলতা। এরপরে আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করেছেন, বিপদ আপদ বানিয়েছেন। এরপরে আমার মালিক পশু পাখি কীট পতঙ্গ গরু ছাগল বকরি ভেড়া দুম্বা সাপ বিচ্ছু পোকামাকড় এগুলিকে আল্লাহ বানিয়েছি। এরপরে বৃহস্পতিবার দিন আমার দয়ার মালিক নূর বা আলো সৃষ্টি করেছেন। আস্তে বলা যাবে কিছু। শুক্রবার দিন আমাদের বাবা আদম নবী আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলেন। আদম সফিউল্লাহ, আদম রে তোমারে আমি আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইলাম। কয় জিনিস? আরো জোরে। কি খালি মুসলমানদেরকে 4 জিনিস দিয়ে বানাইছে না হিন্দুদেরকেও? আপনার একটা বীজ আছে, প্রত্যেকটা মানুষের একটা দানা আছে। ধান খেতে যে ধান লাগান জমিনে, আম গাছের যে আম খাইয়া আটিটা ফলাই দেন, এটা বীজ কিনা দানা কিনা? প্রত্যেকটা মানুষেরও এরকম একটা দানা আছে। সুবহানাল্লাহ বাড়ি আগামীকাল আইসরের পরে সুবহানাল্লাহ কি আর কি জোরে বল আইসর না আসর প্রত্যেকটা মানুষের দানা হলো মিস্টার নবী মুবারক। কি মুবারক? নবী। এরকম ছোট তো দরকার নবী বলে। আপনার পেটের উপরে একটা নাভি আছে না নাই? দেখবেন হিন্দু ভাইরাও যতই পুরুষ ওই নাভিটার দিক ফলো রায় কোন জায়গায় শিখতে যায়। কথা কয় না? আমরা তো জনপ্রতিনিধি, আমরা সব জায়গায় যাওয়া লাগে, মন্দিরেও যাওয়া লাগে, গির্জায় যাওয়া লাগে, মসজিদেও যাওয়া লাগে। বলে হুজুর আমরা তো যাই না, আমরা বক্তব্য কেমনে গেলে নবীর সব জায়গায় যাইতে। খালি মুসলমান মোসা আর একটা জিনিস থাকলে মুসলমান হয় না। তোমার না না জানে কেমন হিন্দুরাও দেখে না, খালি হবে ভিতরে কালিমা নেই। কেন নাই? বাপে জায়গা দেবে না, এই জন্য কালিমা করে না। কথা কয় না? মায় ভালোবাসবে না, তেজ করে দিবে। আমরা ছাত্ররা হল দুষ্ট। দাদা ভাই আমরা তো শর্মাই 10-12 বছর পড়ি, আপনি হুজুরের মতো একটু বয়ান করে হলেন এককালে কায়দা মতো শুনাইতেছে, শুনবেন? বাজান সর্বনায়ের ময়দানে আসছে কি নিয়া? আপনারা টাঙ্গাইলের মাটিতে যাবেন। এই চরমনায়ের ময়দানে আসলেন আর বসলেন। 1 নম্বরে নিয়াত দুরুস্ত করে, 2 নম্বরে আমলের নিয়াতে ময়দানে বসে। আমি বদলুল করিম হেদায়েতের মালিক নয়। ও বাংলাদেশের মুসলমানেরা একটু জবান খুলিয়ে বলেন হেদায়েতের মালিক কি? একটু জবান খুলে আওয়াজ তুলিয়ে আর একটু বলেন তো হেদায়েতের মালিক কে? এরপরে জিজ্ঞেস করলাম হিন্দু চাচা আপনি কি তেলাওয়াত পারেন? কয় হ্যাঁ হুজুর তেলাওয়াত পারি। কয় কার মতো পারেন? কয় ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি
যেই পদ্ধতিতে নামাজ পড়ায় ওই পদ্ধতিতে আমি তেলাওয়াত করি। করেন তো শুনবেন মুরব্বী মানুষ তো খুব সুন্দরভাবে পড়তেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আপনি কি সর্বনাশ সুরে কি জিকির করতে পারেন? হ্যাঁ, আমি সর্বনাশ হুজুরের স্টেজে যে জিকির এই সুর দিয়ে আমি জিকির করতে পারি। তো একটু করে হলেন তো, সর্বনাশ মাদ্রাসা বন্ধ তো, আসরের নামাজে পড়লে ছুটি, হিন্দু ভাইরা সর্বনাশ আসতো গরু রাখতে, দেখা গেল এই বইটা পাগলামি করতাম। একটু জিকির করে শুনলেন তো, শুনবেন জিকির কখন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুর বাড়ির কাছে থাকলে তুমি কোরআন উলুলি শিখতে পারবা, মুসলমানের বাড়ির কাছে থাকলে তুমি আযান শিখতে পারবা, আলেমদের বাড়ির পাশে থাকলে তুমি কোরআন শিখতে পারবা, আল্লাহ ওয়ালার কাছে থাকলে তুমি আল্লাহ ওয়ালা হতে পারবা। এইজন্য বলে আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ শরীরে লাগা আছে, কথা কয় না? বাথরুমের থেকে বের হলে বাথরুমের গন্ধ গায়ের সাথে লাগা বাহিরে আসলেও কয় বেটা ওযু কইরাই, কথা কয় না? বিড়ি ঘরের কাছে গেলে বিড়ি ঘরের সাথে হাত মিলাইলো পরে গ্রাম নিলেও দেখা যায় বিড়ির গন্ধ পাওয়া যায়। ও মুসলমানেরা, আল্লাহ ওয়ালার সাথে হাত মিলাইলে শরীরের ভিতরে আল্লাহ ওয়ালা একটা গ্রাম পাওয়া যায়, কথা কও ঠিক কিনা? তোমরা যদি আমার মালিকের সাথে বন্ধুত্ব করতে চাও, আমার মাওলার পাঠানো চিঠি কোরআনের গায়ে হাত লাগাও, আমার আল্লাহর সাথে বন্ধুত্ব হতে পারে, কথা কও ঠিক কিনা? মুসলমান বলতেছিলাম আমার মালিক আদম সফিউল্লাহ থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে দুনিয়ার ভিতরে পাঠাইলে, 8 জন নবীর উপরে 104 খানা কিতাব নাযিল করে দিলেন। আদম সফিউল্লাহর উপরে 10 প্রকারের কিতাব, ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের কিতাব নসিব, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি 30 প্রকারের সহিফ, 10 10 20 আর 30 16 50। আদম আলাইহিস সালামের একটা সন্তান আছে যাকে আল্লাহ নবী বানিয়েছে, যার নাম হলো শীস আলাইহিস সালাম, যার উপরে 50 প্রকারের সহিফা নাযিল করলো। 4 নবী মিলা হইল 100 প্রকারের কিতাব, বাকি থাকে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমাদের শেষ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4 নবীর উপরে 4 প্রকারের কিতাব, 103 খানা সহিফা বিলুপ্ত হয়ে গেল।
আল্লাহ কোরআন আজ বিরাজমান হয়ে গেল। এই কোরআন কি যারা লাল কিতাব বলবে, এই কোরআন কি যারা ডাস্টবিনে ফেলবে, এই কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে রে মুমিন, তারা আবু জাহেল, আবু লাহাব, ফিরাউন, নমরুদের দ্বার ফিরাউনকে উপনীত হবে। কথা কান ঠিক সাত সেটি আব্বাজানেরা তবিল লম্বা আলোচনা। কোরআনুল কারীম কে আল্লাহ রাব্বুল আলামিন 22 বছর 5 মাস 14 দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সম্পূর্ণ কোরআন নাযিল করে দিল। সময় সীমা লেগেছে 22 বছর 5 মাস 14 দিন। সুবহানাল্লাহ। নবীজি নবুয়ত পেলেন 40 বছর, 40 থেকে 63 পর্যন্ত মক্কায় 13, মদিনায় 10, মোট 23 বছর জিন্দেগি। 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআনুল কারীমের ধর্মমন্ত্রী হিসেবে মদিনার নবী, আরবের ছবি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা সুন্দর করে কোরআন নাযিল করে দিলেন। আস্তে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, প্রথম সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। নাম কি? সূরাতুল ফাতিহা। আপনারা যুবক ভাইরা এখন শুনো, কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তোমার ঘর কোথায়, কোরআন তুমি কবে দুনিয়াতে আগমন করলে, কোরআন তুমি কোন মাসে আসতে, কত সালে দুনিয়া আসতে, কোরআন তোমার মওজু কি, কোরআন তোমার গরজ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কেন ভাই ঢাকায় আসছে, বাড়ি কই? কই মানিকগঞ্জ, নাগরপুর, টাঙ্গাইল। লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কয় মাও নাই, বাপও নাই, নানার বাড়ি থাকি, শিখছি করি, মামি লাতি দেয়, ঘুষি দেয়, মামা তো বাইরে ডিম পোস করে দেয়, আমার কিছু দেয় না। এই কষ্ট লইয়া মানিকগঞ্জ গেছি, ঢাকা গাবতলি এসি। আর জীবনে মামার বাড়ি, নানার বাড়ি জানো না। যেদিন টাকার মালিক হইতে পারবো সেই দিন মানিকগঞ্জে যাবো। আমরা এখানে আসি মালিক তোমার যেদিন সন্ধান পাবো, সেদিন তুমি আজরাইল আমার কাছে পাঠাইও। তোমার সন্তান না বিলাইয়া তুমি আমার বাড়ি আজরাইল পাঠাইও না। কত কয় না? মুসলমানের আব্বাদানেরা একটু কান, তন, মন, শরীর সব একাগ্র করে বয়ান শুনুন। হেদায়েতের চাবি আমার কাছে না, হেদায়েতের চাবি হুজুরের কাছে না, মুরব্বির কাছে না, বাজারের কাছে না, কমিটির কাছে না, আমার নবীর কাছেও না। এবার একটু আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিক কি? সবার সবার মালিক তুমি এই ডাকে ছিল আমি। কোরআন এবার ডাক দেয়া গায়, আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনুল কারীমের বাড়ি হলো লাউহে মাহফুজে। আমি কোরআন ছিলাম তক্তায় লিখিত অবস্থায়। জিবরাইল যখন যতটুকু নবীর কাছে নিয়ে আসতে বলতো, আমি জিবরাইল মুহাম্মাদের কাছে তখন ততটুকু নিয়ে আসতাম। শেষ পর্যন্ত ডাক দিয়ে বলে কোরআন তুমি কবে দুনিয়াতে আগমন করলে? আমি 610 খ্রিস্টাব্দে। কয়শো? আর একটু জোরে, আরো জোরে। 610 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলাম। কার কাছে আগমন করলাম? আখিরি নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, আখিরি নবী পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, দুনিয়ার আইডল, যেই নবীকে আল্লাহ না বানাইলে পৃথিবীর কাউকে বানাইতো না। কথা কম ঠিক কিনা? ও কোরআন তুমি কোন মাসে নবীর কাছে আগমন করো? কোন মাসে? রমজান। কোরআন ডাক দেয়া কয় শাহরুর রমাদান আল্লাযী ইউনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মুবারক মাসে আমার মালিকের দোস্তের কাছে আগমন করলাম। সুবহানাল্লাহ। কোরআন তোমার লক্ষ্য কি? শোনা ভাই, আপনি ঢাকা আসছেন, বিদেশে আসছেন, আপনার লক্ষ্য কি? কথা কেন? ঠিক ভাই, লক্ষ্য তো কিছু কাজ বাজ পারি না,
লক্ষ্য হইল কিছু টাকা পয়সা কামাই করে যেন বাপ মার কাছে পাঠাইতে পারি, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, এটা লক্ষ্য। উদ্দেশ্য কি? কয়েকটা দেশে বাড়ি করব, গাড়ি করব, টাকা পয়সার মালিক হলে চেয়ারম্যানই নির্বাচন করবো, কথা কয় না? কোরআনুল কারীম তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কোরআনুল কারীম জবাব দেয়, আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকারকে দূরীকরণ করা, পথ গোলাম মানুষদেরকে, আল্লাহ গোলামদেরকে আলোকিত পথ দেখানো। আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য হলো অন্ধকার থেকে পথ তোলা গোলামদেরকে আলোর দিশা দেখানো। আস্তে বলুন সুবহানাল্লাহ। আমাদের যে পথে চলা দরকার ছিল, আমরা সেই মদিনার পথ ছেড়ে দিয়ে তুর্কিস্তানের পথ ধরেছি, কথা কয় না? আমাদের যেই পথে হাঁটা উচিত ছিল সেই পথে না হেঁটে আমরা আমেরিকা, ভারত, রাশিয়া, লেনিন, কার্ল মার্কস, মৌসুতুল, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, যারা কোরআনের বিরুদ্ধে আইন পাস করে, তাদের পিছে ঘুরঘুর ঘুরঘুর করি, কথা কন ঠিক না? আমার আব্বারা যুবক ভাইরে, কোরআনুল কারীমের শুরুতে একটি সূরা স্বয়ং সম্পূর্ণ একত্রিতভাবে নবীদের কাছে নাযিল হইল। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার ভিতরে তিনটা মেসেজ দেওয়া। এক নম্বরে প্রশংসা, দুই নম্বরে পরিচয়, তিন নম্বরে দাবি। আমরা মালিক আপনার প্রশংসা করি প্রতিদিন 40 বার, পরিচয় দিই মালিক আমরা তোমার গোলাম, নাস্তাইন সাহায্য চাই আপনার কাছে, কথা কয় না? তিন নম্বরে অপশন হলো মালিক আপনার কাছে দাবি জানাই, আমরা আপনার জান্নাত চাই। এক আন্দোলন, এক সংগ্রাম, সেজদা দেই শীতের ভিতরে, একটাই আন্দোলন সংগ্রাম, আমরা তোমার জান্নাতের হতে চাই। যা মালিকের জান্নাতের হতে চাও, তুমি হাত তুলাই গভীর রাতে আল্লাহকে আরেকটা ধরে আল্লাহকে ডাক দাও, নারে তাকবীর। মুসলমান আব্বাদানা, শেষ পর্যন্ত আমার মালিক বান করে শুনে দেয়, ও পৃথিবীর মানুষ এবার শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার মালিক বান করে শুনাইয়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। চারটি শব্দের শুরুতে চারটা ওয়াও হরফ এনেছেন। ওয়াও একটু জোরে কর, কি ওয়াও? আরেকটু জোরে ওয়াও, আরেকটু জোরে ওয়াও। এই ওয়াও হরফ যদি কোনো গোলাম মুহাব্বতের সাথে একটা হরফ পড়ে, তার আমলনামায় 6666 টাকা আয়াতের সওয়াব আমার মালিকের ফেরেশতা কেরামান কাতিবিন লিখতে বাধ্য হয়ে যায়। আর বান্দা তুই ও পড়িস না, আলিফ পড়িস না, পড়িস লবণ লবণ লবণ, কথা কথা ঠিক। সবের নিয়ে আজকে থেকে পড়বি নুন, ধরে কোন ঠিক কিনা? নুন হরফ লিখতে তিনটা হরফ লাগে, নুন ওয়াও নুন, কথা কোন ঠিক কিনা? ওয়াও হরফ লিখতে তিনটা হরফ লাগে, ওয়াও আলিফ ওয়াও। তাহলে এই তিনজনের বানান করতে 9 জন লাগে, 9 জনের বানান করতে আবার 18 জন লাগে, 18 জনের বানান করতে 36 জন লাগে। শুধু তাই না, এভাবে বানান করতে করতে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সূরাতুন নাসের শেষ দিন পর্যন্ত 29টা হরফের সাথে গোটা কোরআনের সাথে সম্পর্ক। যে গোলাম একটা হরফ তেলাওয়াত করে তার আমলনামায় 6666 খানা আয়াতের সব আল্লাহ তাআলা ভরপুর করে দেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়ে কয়, তাফসীরের ভিতরে লেখেন ওয়াও হরফের অর্থ অন্য জায়গায় এবং আওর অথবা যেমন তেমন। সুতরাং এই তিনের শুরুর ওয়াও হরফের অর্থ হলো শপথ বা কসম। শপথ বা কসম। আমাদের মা শাশুড়ি কয় না, আমার ছেলের মাথার কসম খাইতে আমার পোলায় ডিম চুরি করে নেয় ভাবি। সাধারণ একটা ডিম, সাধু সাধু ওনার পোলায় ডিম চুরি করে নেয়, কথা কয় না? আমি এই বুঝাইতে চাই না, কসম কাঠে পর্যন্ত এরকম কসম কাটা ঠিক না, কথা কয় ঠিক কিনা?
আমার মালিক বলেন والزيتون وطور سينين وهذا البلد الأمين আমার মালিক তিনের কসম কাটলেন বলে আল্লাহ কসম কাটছে কেন আমরা তোরে বুঝানোর জন্য তুই যে বিড়ি টানো তুই যে সুদ খাও তুই যে ঘুষ খাও তুই যে জেনা করো তুই যে ডাকাতি করো তুই যে চুরি করো তুই যে মায়ের হক বাবার হক মসজিদের হক মাদ্রাসার হক বারান্দার হক কাপুরুষের হক হিন্দুদের হক খ্রিস্টানদের হক ইহুদিদের হক জনগণের হক রাস্তার হক সব জায়গাতে খাইতে খাইতে শেষে হইছে প্যারালাইছে কত না আমার বলেন শুনো আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম কাটলেন কসম কইরা বলতে চাই বান্দা আমি এমনি এমনি কসম কাটি না তোরে বুঝানোর জন্য কসম কাটতেছি কথা কয় ঠিক ওয়া তিনের কসম ওয়া জাইতুনের কসম ওয়া তুরি সিনিন তুর পর্বতের কসম ওয়া হাযাল বালাদি আমিন বালাদমারি শহর এটা মানিকগঞ্জ আর টাঙ্গাইল নগরপুরের শহরের কথা বলে না এটা আরবের পাক ও পবিত্র জমিনের কসম কেটেছেন আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ চারটা শপথ কাটার পরে আমার মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি এত সুন্দর করিয়া হিন্দুরও আমি আল্লাহ চক্ষু দিলাম কত করে মুসলমানেরও আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম খ্রিস্টানদেরও আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম ইহুদিরও আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম তুমি যে ঘরে গরু পালো গাভী পালো সেই গাভীরও আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম তুমি কথা বলতে পারো তোমার গাভী যিনি দুধ দেয় তোমারে তিনি কথা বলতে পারে না কিন্তু আল্লাহ আমার গাভী বানায় না আমার বাচ্চা আমার মালিক ঘরের ভিতরে বাইন্দা রাইখা আমার দুধ দহন করায় না কিন্তু तमाम দুনিয়ার 18,000 মাখলুকাতে আল্লাহ তাআলা বান্দার খেদমতের জন্য লাগায় দিয়েছে ওরে বান্দা তুই আমার মাখলুক গরু বাচ্চা বেঁধে রেখে রাতের আধারে বেঁধে রেখে সকালবেলা ফজরের নামাজের পরে বালতি নিয়ে দুধ দহন করাইতে যাও বাচ্চাটা রাতে গলা শুকিয়ে যায় তোর বাচ্চা যখন রাতে ঘুম করিয়ে ওঠে মায়ের গুড়ি দিয়ে তোরে আমার দুধ খাওয়াইলো কিন্তু গরুর বাচ্চায় মা কইয়া ডাকতে পারে না রাত্রে হাম্বা হাম্বা করে ডাকতে তুই তারপর গরুর বাচ্চা নিয়ে গোয়াল করে যাও না ওদিকে গোয়াল ঘর থেকে গরুর মা ডাক দিয়ে কয় হাম্বা বাচ্চার ডাকের সাথেও ডাক দিয়ে কয় আমি আছি গো তুমি টেনশন করিও না বাচ্চা ডাক দিয়ে কয় মা তুমি কান্দিও না সকালবেলা দেখা হবে মা একটু ধৈর্য ধরো আল্লাহ আমাদেরকে বানাইছে তার মাতলুকের খেদমতের জন্য টেনশন করিস না মা গো বাবা সকালবেলা দেখা হবে এই দাদিয়া রাখিয়া দুধ খাইছো ফজরের নামাজে পাই নাই রমজানে এত টাকা রাখছি সেরির জন্য সেরি খাইতে পাই না বাইতুল্লাহ হজের জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাকতে পাই না আমি আল্লাহ সম্পদ দিয়ে করে দেওয়ার জন্য যাকাত দেওয়ার জন্য ডাকছি করে পাই না হাসরের ময়দানে গাভীর বাচ্চার জবান খুলে যাবে তোমার চোখের জবান খুলে যাবে হাতের জবান খুলে যাবে অঙ্গ প্রত্যঙ্গ 360টা জোড়া অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে সেদিন কেমনে বন্ধ রাখবা আজকে হায়াতের জিন্দেগির এই জীবনের শেষ করে কইরা রে বাবা আজকে আমার মাওলার সাথে বন্ধুত্ব করার জন্য আল্লাহর গোলামেরা এই গভীর রাতে আরেকটা আল্লাহকে জোরে ডাকতা আল্লাহ তাআলা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আমি মানব জাতিকে এত সুন্দর করে বানাইলাম একটা
আমি মালিকের উদ্দেশ্য এই গোলামদেরকে বানানো উদ্দেশ্য আমি মাওলার গোলামি করবে গোলামি করতে হইলে এক নম্বরে লাগবে ঈমান এক নম্বরে কি ঈমান এক নম্বরে কি ঈমান 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 একজন কইতেছে ঈমান ঈমান লাগবে এই প্রথম পাইলাম 4 মাস 14 দিনে একজন কইছে ঈমান লাগবে ঈমান নাকি ঈমান 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 কাকে বলা হয় ইকরার বিল লিসান আমাল বিল আরকান তাসদীক বিল জিনান মুখে স্বীকার করো আল্লাহ এক অন্তরে বিশ্বাস করো আল্লাহ কাজের দ্বারা পূর্ণ করে দেখাও আল্লাহ আহাদ এবার একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কয়জন আমার আব্বাজানেরা যুবক ভাইরা শুনো গাভীর বাচ্চা বেদিকে দুধ দহন করে খাইছো নিজের সন্তানের খাওয়াইছো একদিন গাভীর বাচ্চা গাভীর কোনদিন তোমার আমার নামে মামলা দেয় নাই কিন্তু এই দুনিয়ার কোন মানুষ যদি তোমার বাচ্চা আমার বাচ্চা টাকার কারণে এক্সাম্পল দিয়ে থাকি 10,000 টাকার কারণে যদি আজকের রাতটা নিজের 3 বছরের বাচ্চাকে পাশের ঘরে তালা দিয়ে রাখা হতো খালি এক রাত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সকাল পর দেখতে কত নেতা ডজনে ডজনে বাড়ির সামনে আসতো এর কোনো সীমা সীমা থাকতো না কথা কান ঠিক কিনা কিন্তু গাভীর বাচ্চাও কিছু বলতে পারে না রাত্রি 3টার সময় হাম্বা গাভীর মা ডাক দিয়ে কয় হাম্বা ও মুসলমানেরা কত নিয়ামত খাইলা আমার মালিক বান্দাকে বানাইছে এত সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আমি আল্লাহ এত সুন্দর করে বান্দা বান্দি তোমাদেরকে বানাইলাম আমি মালিকের গোলামি করার জন্য এবার একটু নাগরপুরের মুসলমান মানিকগঞ্জের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন আমরা ইবাদত করি কার আমরা গোলামি করি কার আল্লাহ আল্লাহর গোলামি করতে হলে এক নম্বরে লাগবে ঈমান এক নম্বরে কি ঈমান ঈমান আছে ঈমান যদি না থাকে এবার মুহাব্বতের সাথে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান নামের পাসপোর্ট জোগাড় হয়ে গেল আমল নামের ভিসা লাগাও সৌদি আরব যেতে হলে পাসপোর্ট লাগবে পাসপোর্ট কথা কয় চাকরি পেতে হলে বিমানে উঠতে হলে ভিসা লাগবে ভিসা আমার মালিকের জান্নাতে যেতে হলে ঈমান নামের পাসপোর্ট লাগবে আমল নামের ভিসা লাগবে ও আব্বাজানেরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আমি আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে এত সুন্দর করে বানাইলাম বানাইয়া আমি আল্লাহ আদম নবীর জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলাম আদম জান্নাতে বসবাস করো এইবার একটু আওয়াজ দিয়ে কোন জান্নাত কোথায় এত কাউ তো শরমাই গেলেন ইস্তেমাই গেলেন চিল্লা লাগাইলেন এবার জবান খুলে বলেন জান্নাত কোথায় হ্যাঁ এত মানুষ নিজের বাড়ি খাওয়ার জানা নাই আফসোস ও যুবক ভাইরা কাপড় কইরা খালি করলো না এই যে শয়তানগুলা ওদের মাথার ভিতরে ঢুকছে ওই কুকুরগুলারে খাজা নাই তোদের ভলান্টিয়ার দরকার নাই যেহেতু ঘরে না কানে যায় খালি গাছ লাগাই রইলি আমার আব্বাজানেরা যুবক ভাইরা এবার শুনো আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন তার জান্নাত নামক ঘর রেখেছেন আরশে আজিমে উপরে আস্তে করে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাক দিয়ে কোন জান্নাত নিচে না উপরে উপরে ডাইনে না বামে মাত্র বড় উপরে ডাইনে আমি তো আসলে পারতাম আগেই লোক আমি তো হেই কইতেন ডাইনে ওদের উপরে একটা সামনে মানে বামেরটা কইতো না পিছনেরটা কইতো না নিচেরটা কইতো না সাত জমিনের নিচে হলো জাহান্নাম এবার আওয়াজ দিয়া বলেন জান্নাত কোথায় উপরে আপনাদের বলেন উপরে এবার জান্নাতে যেতে হলে উপরে উড়ুন হেলিকপ্টার নাই বিমান নাই বাস নাই ঘুড়ি নাই সিঁড়ি নাই কেমনে আমরা জান্নাতে যাব প্রশ্ন হয় না জি এগুলো বুঝতে হলে তো মেধা লাগবে দাড়ি কামাইলের বিড়ি কামাইতেই পারবে হ্যাঁ ভুল একটা চেষ্টা করবে মদিনা তা মক্কার জমিনে সৈন্যসারি 13 বছরের কথা শুরু করছে এগুলো কি ভালো লাগে মদিনার জমিনের করুণ কাহিনী একটা ধর্মে কান্দে কেটে বাড়ি যাবো তোমার কইয়া মোবারক টিপতে বাড়ি যাবো গোস্ত না দিলে গালি দিতে বাড়ি যাবো কথা কথা এরকম শ্রোতা আছে না আছে মনটা পরিবর্তন করে আল্লাহ দান করুন জোরে করে আমিন জাহান্নাম হলো সাত জমিনের নিচে জান্নাত হলো আরশের দিকে এবার জান্নাতে যদি যেতে চাও আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর হে বান্দা বান্দি আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম আগুন নবীর জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলাম আগুন সবিল্লাহ ডাক দেয়া কয় একা একা আমি কতদিন জান্নাতে বসবাস করব জিবরাইল আরশে আযমে চলে গেল আল্লাহর কাছে বলে দিল মালিক আদম সবিল্লাহ টেনশন করতেছে জান্নাতে কিভাবে একা থাকবে আল্লাহ কয় যাও জিবরাইলের কাছে গিয়ে বইলা দাও ও জিবরাইল আদম নবীর কাছে যায় বইলা দাও একটু ধৈর্য ধরে ধৈর্যের কাছে নাও হও স্যার নির্বাচন কর কত কাটে আমরা দুশো না ঘর বাড়ি আমরা সৈন্যসারি করবো কত কাটা আবার খেপতে যাই কেউ কারো সেই কম না কত কাটা দাদা রয়েছেন আরে আমার তো মানুষ আমি হাত টাকার দলের লোক আমার বিরুদ্ধে কইলে তো একটু লাগবে কথা কাটে আমি লোক করলো আপনার দেশে কোনো ব্যাখ্যাই দেয় কি বেড়ে কথা কাটে আমি কাশির লোক ধানের লোক যদি যত পারে নিয়ে যায় তো মুখ ব্যাপার ওই কি বেড়ে কথা কাটে আমার আব্বালারে একটু কাজ করতে দাও বুঝাইতে দাও ইনশাআল্লাহ ফল ভালো হবে পরিপক্ক হওয়ার আগে যদি ফল খাও তৃপ্তি হবে না ও মুসলমান আব্বালারেরা সুধাম দেখে অধিকারী মালিকের গোলাম এবার একটু শুনো আল্লাহ বলে পৃথিবীর মানুষ শোনো আদম নবীকে আমি আল্লাহ জানাই দিলাম যে তোমরা যাও আদম নবীর ধৈর্য ধরতে বলো ধৈর্যের ফল বড় মারাত্মক কথা বলে আদম নবী ঘুম থেকে উঠে ডান দিকে তাকায় দেখে বিশ্ব সুন্দরী নারী না নারী না পুরুষ কথা ঠিক কিনা আমার আদম সফিউল্লাহ বিশ্ব সুন্দরী নারীর দিকে তাকাইলো চারজন সুন্দরী নারী কয়জন আমার বিশ্বের ভিতরে চারজন হাই গিয়ারের সুন্দরী নারী তার মধ্যে এক নম্বর হলো আমাদের মা হাওয়া আলাইহিস সালাম দাঁড়ি দিয়ে সুবহানাল্লাহ কইছে না একটু আস্তে কইলেন সুবহানাল্লাহ আদম সফিউল্লাহ হাওয়ারে দেখে হাত ধরাইতে লাগলো কি বলেছে লাগছে জিবরাইল ডাক দিয়ে হাত ধরাবার পরে আগে কালিমা করো কালিমা নাকি কলমা কলমা হাজরে সাথে সাথে কালিমা কইরা দিল আর পারমানে না আর ধৈর্য ধরে না কালিমা কইরা ফলাইলো বুঝতেছি না কিছুক্ষণ পরে আবার ঘুমায় গেল জিবরাইল ডাক দিয়ে ঘুমানোর আগে আর কথা শুনো মহারানা দেব শোনা না নাগরপুরের মাছাছিরা
ও হিন্দু মা বোনেরা, স্বামী মহারণা দেয় নাই, এত গরুর আগামীকালকে থেকে ফল কাটা যাবে না, ফল করে দেওয়া যাবে না, এদের রান্না বান্না হরতাল, এদের পাশে ঘুমাইতেও হরতাল, জান্নাতে যাইতেও বিবির হক আদায় করা লাগতো। খালি দেয়নি কই তোর হরবরিকটা গরু চাই কি গরু দেয় নাই, তোর বাপে মরম সাইকেল দেয় নাই, কথা কয় না, মরম সাইকেল দেয় না, মানিকগঞ্জের 3 রাস্তার করে মরবে, মরম সাইকেল হৌরে দেয় নাই। এই জন্য বিবির লগে গুসা, তেলের ভাঙে, জেলার ভাঙে, টেবিল ভাঙে, সুখের ভাঙে, ভিড়ি ধামাক করে মারে, কথা কয় না। ভিড়ির জন্য মোটরসাইকেল আছে না নাই? আছে। তখন 5 বছরে 7 বছরে 10 বছরে পোলাপান কিসের যাই একটা না গো, কি আমরা কি রাতটা থামছে, ডাক্তারি তাড়াতাড়ি ওদিকে যা, স্কুলে যে বেড়ে যা, নাহলে কিন্তু কেউ নিবে তো কায়দা কথা বলে। এরকম কিছু মুরব্বী মাসাসিরা দেশে আছে না নাই? এই বর্তমানের মেয়েরা ওই তুল্য বেলে স্বামী রেখে নিবে, কথা কয় না নাই, বুয়া নাই, বুঝবা না জালা কি হয়, কথা কয় ঠিক কি না? আমার আব্বারা যুবক কইরে এই বিচার শেষ পর্যন্ত আকিদুর সাহেব উপজেলা যাওয়া লাগবো, এমপির কাছে যাওয়া লাগবো, সমাধান যদি পেতে চাও আল্লাহর কোরআন যেখানে আমরা থাকবো, সেখানে ইসলাম যেখানে আমরা মুসলমান, যেখানে ইসলামের পক্ষে ছিল না, কে গরিবের মাইয়া, কে ধনীর পোলাও, কে ধনীর মাইয়া, কে গরিবের পোলাও, কোনো ভেদাভেদ থাকবে না। মহারানা দাও, তারপরে বিবির লয়া আদম নবীর মতো গুনাহ কথা ঠিক কি না? বিবির উপর নির্যাতন জুলুম করবা, এটা আর আগের দিন নাই গোনাতি, খাবলে খাবলে খাতি, সেই দিন চলে গেছে। এবারে সংগ্রাম হবে কুরআন প্রতিষ্ঠার সংগ্রাম, এবারে সংগ্রাম হবে সংসদে কুরআনের কথা বলার সংগ্রাম, এবারে সংগ্রাম হবে মদিনার সনদে বাংলার জমিন পরিচালনা করার সংগ্রাম। দেখতে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশ চলবে মদিনার সনদে, মদিনার সনদে, কিসের সনদে? এটা জানতে হইলে আলেমদের মানতে হবে, কথা কয় না? মুখে কইলি কি মদিনার সনদ, এদের তলে তলে ভারত সনদ, কথা কয় না? আমার বলে শুনবো, কষ্ট পাইতেছে চলবে, কার কার চলবে না হাতে কার, ওই যে একজন পরীক্ষায় পাস করা লাগবো। ও মুসলমান বাজারেরা, উনি যেহেতু হাতটা লাগাইছে, উনি বলতে চাইছে যে সব আপনার কথা সত্য, কিন্তু আগামীকাল বিকালে আমার হিন্দু বাইরে দিকে কিচ্ছু পাবো না। দালালি করে গেছি, ভোট হয়ে চাই গেছে, আমরা যে কাশি দিয়ে যাবো, ধান কাটতে পারবো না। মুসলমান আপনারা কষ্ট নিও না, সবাই পোষা দাও, মাথা দিলাই বা রেডি হও। আদম সফিউল্লাহ হাওয়াকে হাত দিতে চাই, জিবরাইল ডাক দিয়া কয় মহারণা আদায় করো, মহারণা মহারণা সাসিমা মহারণা দিছে, এটা কেন মহারণা দিছে না দেখে আদি আমাকে কি খবর আছে মাত্র কয়জন মাত্র তিরিশ জন হয় মহারানা স্যার কথা কর ঠিক কি না? আমার মামুইরা তোমাদেরকে বুঝিয়ে দেব, যার যার স্বামী মহারানা দেয় নাই, আগামী কালকের থেকে ব্যাগ নিয়ে বসে থাকো, মহারানা দিবে, মহারানা পাইতে হয়। আপনারা যুবক ভাইরা শুনো, আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করবে, মহারানা কি দিয়ে দেবে টেনশন, জিবরাইল আর শুধুই লাগালো আল্লাহর কাছে বলে, আল্লাহ আদম নবী কি দিয়ে মহারানা দিবে আপনি বলেন, যাও আদম সফিউল্লাহ জানাই দাও আমার আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আদম সফিউল্লাহ যেন 10 বার দুরূদ করে আস্তে করে সুবহানাল্লাহ যা বল মুহাম্মদ রাসূলুল্লাহ আপনারা দেখছেন আর সুবহানাল্লাহ পিঠা বসে মারছে, কথা কয় ঠিক কি না? আমার হিন্দু মা বোনেরা, ও
ফেসবুক শরীফ কদর শরীফ বন্ধুরা তোমাদেরকে পুষায় দেব যারা মহারানা পেতে চাও আজকে রাত্রে স্বামীর পাও ধরে ক্ষমা চাও আর জীবনের জামলা দিয়ে কথা বলবো না কথা কেন ঠিক মহারানা পাইতে জামলা ছাড়তে কথা বলবো না ঠিক ওই দিন আমি কিছু পাইছি না ছাড়তে ছাড়তে কথা বলবো না ঠিক মহারানা পাইতে স্বামীর সাথে জামলা দেওয়া খম্বর করা রাত ৩টার সময় না দিকে গেলে মশারি টানাইতে চায় না ভাত দিতে চায় না গরম পানি দিতে চায় না পাক পবিত্র তোয়াইলা দিয়া স্বামীর হাতটা একটু মুছায় দেবে সারাটা দিন কলার কারণে স্বামী বেচারা দাঁড়াইয়া কলা বিক্রি করছে পেঁয়াজ বিক্রি করছে খেতে খামারে কষ্ট করছে একটু স্বামী জানের জান প্রাণের প্রাণ স্বামীর মাথার ভিতরে হাতটা দিলে প্রাণের স্বামী আনন্দের সাথে ঘুমায় যায় স্বামীর হাতটা একটু মেসেজ করে দিলে 1 মিনিটের ভিতরে আল্লাহ বলে ঘুমায় যায় আমি যখন ছিল তবদুল করিম রহমাতুল্লাহর হাতের ভিতরে এভাবে মেসেজ করতাম হুজুরের হাতটা এভাবে বানাই দিতাম 2-4টা টিপ দেওয়ার সাথে সাথে হুজুরে দেখতাম আস্তে করে ঘুমায় পড়তো আমি তখন ছোট এর মাধ্যমে বোঝা যায় স্বামীর পায়ের দিকে ঘমর গড়র কইরা জান্নাত নাই স্বামীর খেদমত কইরা জান্নাত হবে কথা কও ঠিক কিনা খেদমত মানে খালি দুটো ভাত রান্নার নাম খেদমত নয় ঠিক স্বামীর শার্ট মোবারক পয়লা হয়ে গেছে এটা বিবির দেখতে হয় যে আমার স্বামীর কোণের কলারের ভিতরে ময়লা হয়ে গেছে টুপির ভিতরে ময়লা হয়ে গেছে এ যার বউ কত সুন্দর আকলা কাদুপা স্বামীর চেহারার ভিতরে ঢুকতে উঠবে কথা বলে ঠিক কেমন স্বামী মুসলিম দিক তাকাইলে বুঝলো বিবি সাহেব পরিষ্কার আপনাদের কথা বলে ঠিক জোরে কাম ঠিক কিনা ঠিক ওই গুণ বন্ধ করো তো কথা বলে ঠিক আমার আব্বার স্বামীর মাধ্যমে সব কিছু সৌন্দর্য ফুটিয়ে ওঠে এই জন্য চাষি আমরা খারাপনিরা তোমরা যদি হক আদায় করতে পারো মহারানা পেয়ে যাইবা তার যত লক্ষ টাকা মহারানা স্বামী দিতে পারতে হবে এই জন্য স্বামীর খেদমত দরকার আছে না নাই আছে আর নবী হাওয়া মহারানা আদায় করে দিও একটু জোরে বলো আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আজকের থেকে স্বামীরা বিবির মহারানা আদায় করবে শর্ত হলো বিবিদের স্বামীর খেদমত করা লাগবে আল্লাহর জান্নাতে যদি যেতে চাও মাসাজিরা স্বামীর খেদমতের জন্য নিয়োজিত হয়ে যাও কথা কয় না তুমি হিন্দু হও খ্রিস্টান হও বৌদ্ধ হও ইহুদি হও মুসলমান হও দাড়িচাটা হও দাড়িওয়ালা হও পীর হও বুজুর্গ হও তুমি পর্দানিশী হও বেপর্দা হও তুমি যদি জান্নাত পেতে চাও আজকে থেকে স্বামীর খেদমত করতে শুরু করে দাও দুনিয়াতে আখিরাতে যদি শান্তি চাও স্বামীর খেদমতে নিয়োজিত হইয়া যাও আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম আদম নবীর ঔলাদ যাতে হাওয়ার ঔলাদ যাতে আমি আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতের ভিতরে রাখলাম মনে আছে বলবো না বলবো আদম আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে বিশ্রাম করতেছে শেষ পর্যন্ত ডাক দিয়া আদম এ হাওয়া জান্নাতের ভিতরে আরাম করো বিশ্রাম করো রেস্ট করো আনন্দ করো ফুর্তি করো ইল্লা একটা শর্ত আছে জান্নাতের ভিতরে এই গাছের কাছে যাওয়া না সাধারণত এই গন্ধম ফল খাওয়া না যদি এই গাছের ফল খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া সুখে থাকলে ভূতে গিলায় আল্লাহ বলছে সুদ খাবা না আল্লাহ বলছে ঘুষ দেবা না আল্লাহ বলছে পরের হক নষ্ট করবা না আল্লাহ বলছে মায়ের হক বোনের হক হিন্দুদের হক খ্রিস্টানদের হক এ বাজারেরা গরিবের হক এতিম অসহায় অনাথ মানুষের হক একটা পাখির হক একটা কবুতরের হক বিড়ালের হক কুকুরের হক গাভীর হক বকরির হক এমনকি তোমার বাড়ি ঘরের কিনারে একটা গাছ আছে সুপারি গাছ এই গাছেরও হক আছে না নাই আছে
আরে আজকে বছরে কর তুমি পানি খাইলা গাছের পানি দিলা না, তুমি পানি খাইলা গরুরে পানি দিলা না, তুমি পানি খাইলা তোমার বেদে রাখনে वाला তোতা পাখিরে তুমি পানি দিলা না, তুমি হক নষ্ট করেছো। যতক্ষণ তুমি জান্নাতে যেতে চাও, যতক্ষণ পর্যন্ত মাখলুকের হক আদায় না করবা, তুমি জান্নাতের ঘেরানো পাইবা না। বাদানেরা যুবক ভাইরা, ও মুসলমান ইমানদারেরাও, শোনো রে শোনো, যদি জান্নাত পেতে চাও আমার মালিকের হক আছে না নাই? আছে। মালিকের হক আছে? নবীজির হক আছে না নাই? আছে। নবীজির হক আদায় করো, মালিকের হক আদায় করো। মালিকের হক যদি আদায় করতে চাও, আল্লাহর নবী পয়গম্বর বলে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলে, আখলিস দীনাকা ইয়াকফিকা আল-আমালুল কলিল। মালিকের হক যদি আদায় করতে চাও, আস্তে আস্তে আমল করা শুরু কইরা দাও। বিড়ি টানার আমলের কথা বলে নাই, দাড়ি কাটার আমলের কথা বলে নাই, টুপি ছাড়ার আমলের কথা বলে নাই, লম্বা লম্বা হাতে নখ রাখার আমলের কথা বলে নাই, নাভির নিচে লুঙ্গি পরার কথা, প্যান্ট পরার কথা বলে নাই, টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরার কথা, এই আমলের কথা বলে নাই। ও মুসলমান, মেসওয়াক করার আমলের কথা বলা হয়েছে, দস্তরখান বিছানা খানা খাওয়ার কথা বলেছে, সামনের দিকে ঝুঁকে হাঁটার কথা বলা হয়েছে, আস্তে সুস্তে ধৈর্যের সাথে জমিনে হাঁটতে বলেছে, থুমুর হাঁটতে নিষেধ করেছে। এই জমিনে তোমাকে আমাকে রিজিক দেয়, এই জমিনের সাথে আদব রক্ষা দরকার আছে না নাই? ও মুসলমান, ও বাহাদুরা, জমিনের ভিতরে কেমন করে হাঁটে? কথা কয় আল্লাহর জমিনেও কিন্তু বাগান বর্তমানে অনেক মানুষের দেখেন প্যারালাইসিস হওয়ার পিছনে কারণ আছে না? ঘরে যাই, ঘরের দরজা ভাষাই লাথি দেয়, বিবির গায়ে লাথি দেয়, বাবার গায়ে লাথি দেয়, মায়ের গায়ে লাথি দেয়, সন্তানদেরকে লাথি দেয়, ক্ষমতার দাপটে গরিবদেরকে লাথি দেয়। কথা কয় না? কিন্তু উনি নিজেও জানে না যে আমার কর্মচারী বেড়ে দামানকে একটা গালি দিছি, বকা দিছি, এই কারণে আল্লাহ বিপদ দিয়েছে। সব ছেড়ে আপনাদের জান্নাত যদি পেতে চাও, আমলের খাতা ভারী শুরু করে দাও। পয়গম্বর বলে, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। এক নম্বরে আল্লাহর কোরআন পড়ো, দ্বিতীয় নম্বরে আব্বা জানেরা নবীর সুন্নাত জিন্দা করো। আজকে থেকে যারা নবীজির শাফাআত পেতে চাও, নবীর সুন্নতি তুমি সুন্নতি দায়ী, সুন্নতি মেসওয়াক, সুন্নতি দস্তরখান, আজকে থেকে কারা কারা আমল করবা হও, তারা দুইটা হাত তুলে এক নম্বরে আল্লাহকে ডাক দাও। সুম্মা রাযাকনাহুম আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু। এরপরে আল্লাহ বলে, ইমানদারেরা শোনো, এক নম্বরে নবীর সুন্নাত আর মালিকের কোরআন জিন্দা রাখার জন্য প্রতিজ্ঞা করলাম। কোরআন পড়বো, কোরআন ধরবো, নবীর সুন্নাত জিন্দা রাখবো, এক নম্বরে নিয়ত করলাম। আদম আর হাওয়া জান্নাতের ভিতরে মনে আছে? আল্লাহর নিষিদ্ধ গন্ধম বল খেয়েছে, শয়তান হাসাসি আদম হাওয়ার কান্দে ভর করেছে, তোমরা এই গাছের ফল খাও, চিরদিন জান্নাতে থাকতে পারবা, সুখে থাকলে ভূতে কিলে। কথা কয় না? আল্লাহ কইছে যাবা না, আল্লাহ কইছে সুদ খাবা না, জেনা করবা না, যাকাত দিবা, নামাজ পড়বা, রোজা রাখবা, আর বান্দা কয় নামাজ পড়বা না, সুদ খাবা, জেনা করবা, মসজিদে যাবা না, রোজা রাখবা না, রোজা আইলি দেশটি বইলা এমন কলেরা বেরাম দেখাবা যে মরিয়া যাই যায়। কথা কয় না? এই অজুহাত আর কয়দিন দেখাবা? দুনিয়াতে বেঁচে থাকবা যতদিন, একদিন না একদিন চার বেহারার ফল খেতে। গন্ধম ফল খাওয়ার কারণে বাথরুমের ব্যাগ এসেছে, ডাক দিয়া কয়, জিবরাইল আমরা বাথরুম করব। কোথায়? জিবরাইল ডাক দিয়া কয়, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছো, আল্লাহর নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথে বাথরুমে চাপ দিয়েছে, জান্নাতের ভিতরে বাথরুমের জায়গা নাই, বেরিয়ে যাও। আদম নবীর চিন্তায় ছেড়ে দেয়, হাওয়াকে শ্রীলঙ্কায় ফেলে দেয়, 350 বছর এক দুনিয়ার